ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছেন এবং সেখানে আপনারা সবাই দেখতে পেরেছেন যে আওয়ামী লীগের কতিপয় দালাল সন্ত্রাসীরা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করেছে। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী যদি ডিম নিক্ষেপের শিকার হয়, সেই জায়গার প্রেক্ষিতে আমরা আমাদের এই ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করতেছি এবং আমরা এই ডিম নিক্ষেপ কর্মসূচির মাধ্যমে একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমরা বিভিন্ন ধরনের লীগ দেখেছি, আনসার লীগ, পুলিশ লীগ, এরকম আমরা অনেক লীগ দেখেছি, ডক্টর লীগ সহ নানান লীগ দেখেছি এবং সর্বশেষ আমরা একটা লীগ দেখতে পেলাম ডিম লীগ। সেই ডিম লীগ করতেছে কি, তারা তো এখন আর কারো উপর হামলা টামলা করতে পারতেছে না, তারা শুধু দূর থেকে ডিম নিক্ষেপ করতেছে আর ডিম নিক্ষেপ করে পালাই যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই সকল যে ডিম লীগগুলো আছে, এগুলো যদি আজকের পর থেকে বাংলাদেশের কোনো জায়গায় কখনো কোনো অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করতে চায় কিংবা কোনো মিটিং কিংবা কোনো মিছিল করলে আমরা আমাদের যারা জুলাই যোদ্ধা রয়েছে, যারা জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে নেমেছে, তাদেরকে বলতে চাই যে আপনারা তাদেরকে জায়গায় আগে পিটুনি দিবেন, দেওয়ার পর সাইডে নিয়ে গিয়ে ডিম নিক্ষেপ করে তাদের জায়গা মতো ডিমটা দিবেন। দেওয়ার পর আমাদের যে সর্বশেষ দায়িত্ব, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমাদের সবার কর্তব্য আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না, সেই জায়গা থেকে আপনারা সর্বশেষ তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। এবং আরেকটা বিষয় আমরা বলতে চাই যে এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারির যোদ্ধা, তারাই নিরাপদ নাই, সেই জায়গা থেকে আমরা আমাদের নিরাপত্তাটা কোথায় পাবো, এই জায়গা থেকে আমরা ইন্টেমকে প্রশ্ন করতে চাই। আপনারা এরকম নাটক বন্ধ করেন, করে আপনারা আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করেন। দেখেন, প্রধান উপদেষ্টার সফর সঙ্গী যদি ডিম নিক্ষেপের শিকার হয়, তাহলে আমরা সেই জায়গাতে ধরে নিতে পারি আমাদের নিরাপত্তা নাই। আসলে ইন্টারিম যদি ক্রমান্বয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর এভাবে অবনতির দিকে যায়, তাহলে সেই ইন্টারিম টিকে থাকার কোনো প্রশ্নই আসে না। যেহেতু আগামীতে তারা নির্বাচনের ডেট ঘোষণা করেছে, আমরা চাই যে উক্ত ডেটেই তারা নির্বাচন দিক এবং আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আমরা মনে করি না যে কোনো আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারছে। দেখেন, আমরা এখনও কোনো আওয়ামী লীগের বিচার দৃশ্যমান দেখতে পাইনি। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে আওয়ামী লীগ গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তার হওয়ার পর আবার বেরিয়ে যাচ্ছে। আসলে এগুলা কারা করতেছে, কেন করতেছে, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। আলটিমেটলি দেখেন, আরেকটা জিনিস আমরা বলি, আপনারা সবাই দেখতেছেন, আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া চালাই কিংবা ইউটিউব চালাই, আমরা দেখেন যারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিল, আজকাল তারাই গালি খাচ্ছে। কাদের গালি খাচ্ছে? বিরোধী দলদের গালি খাচ্ছে বা অন্য দলের। দেখেন আপনারা, তারা জুলাই গণঅভ্যুত্থান করছে, সবাই এখানে স্টেক আছে, সব দলেই এখানে জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার। কোনো এক দল ব্যক্তিগতভাবে তাদের ক্রেডিট করতে গিয়ে পুরো জুলাই গণঅভ্যুত্থানকে আমরা মনে করি যে বিকৃতির দিকে নিয়ে গেছে, অর্থাৎ বিকৃত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ক্রমান্বয়ে এক দল আরেক দলকে গালি দিচ্ছে, এরকম করে চলতে থাকলে আসলে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার, বিচার, এগুলো একটাও হবে না। আমরা মনে করি যে ইন্টারিম সরকারকে এই জায়গাটা থেকে খুব দ্রুত সংস্কার করতে হবে, যে তাদের যে বিচার কাঠামো এটাকে শক্তিশালী করতে হবে এবং আওয়ামী লীগ যে জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, এটার বিচার অন্তত নির্বাচনের আগে দৃশ্যমান করতে হবে। আমরা এই জায়গা থেকে, আমাদের জায়গা থেকে দাবি জানাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।